বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক, বড়াইক। আরো বিস্তারিত আপডেট নেওয়ার চেষ্টা করি আবিরের কাছ থেকে। আবির, আজ তারা সার্টিফিকেটও নেন, তৃণমূলে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান, তারপর একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। তুমি জানো যে তারা রাজ্যসভার জন্য তাদেরকে মনোনীত করেছিল হচ্ছে বিজেপি, এবং এই মুহূর্তে রাজ্য বিধানসভার অভ্যন্তরে বিজেপির যে বিধায়কের সংখ্যা রয়েছে সেই অনুযায়ী বিরোধীরা যদি এখানে প্রার্থীও কাউকে দিত, তাদের এই 3 আসনে জয়লাভ কোনোভাবেই সম্ভব ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক তারা জয়লাভ করলেন। আজকে শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা তাদের সঙ্গে তারা 3 জন আসেন রাজ্য বিধানসভাতে, এবং 3 জনই তাদের যে জয়ের শংসাপত্র তারা নিয়ে নেন। এর ফলে এই রাজ্য থেকে বিজেপির যে রাজ্যসভার সাংসদদের যে সদস্য সংখ্যা তা বৃদ্ধি পেল, 3 থেকে বেড়ে হয়ে গেল 6। বেশ আবির। পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির সিম্বলে আমি প্রার্থী হয়েছি। আমরা ইলেকশন আনকন্টেস্টেড জিতে গিয়ে সার্টিফিকেট নিতে এসেছি। আমি কৃতজ্ঞ আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর প্রতি, আমাদের বিজেপির স্টেট প্রেসিডেন্ট শ্রমিকবাবু। অস্বীকার করলে চলবে না, আজকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা গ্রাসরুট তৃণমূল স্তর থেকে কাজ করে সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা থাকবে। এবং আগে আমি আসাম আর পশ্চিমবঙ্গ দুটো রাজ্যকে নিয়েই রাজ্যসভাতে কাজ করেছি, বক্তৃতা রেখেছি, দাবি রেখেছি, এবং পশ্চিমবঙ্গ আর আসামের উন্নতির জন্য আমি আমার যা কর্তব্য থাকবে সেটা আমি পালন করব। তৃণমূল কংগ্রেসের অতীতে 3 জন যারা সাংসদ ছিলেন তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, ভারতীয় জনতা পার্টির পরিবারে তারা সামিল হয়েছেন, এবং আজকে রাজ্যসভায় আরো আমাদের 3 জন এমপির সংখ্যা বৃদ্ধি হলো। এটা একটা বিষয় নিশ্চিত থাকবেন, আমরা আগেও যা বলেছি এখনো তাই বলছি, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের শিখিয়ে গিয়েছিলেন নেতার থেকে দল বড় এবং দলের থেকে দেশ বড়। আমরা সেই অবস্থানে আছি। বিজেপির তৃণমূলীকরণ করা সম্ভব নয়। রাজ্যসভার 3 জন সদস্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা তারা দলে নিয়েছি, কিন্তু এই মুহূর্তে বিজেপির দরজা বন্ধ। এটা একদম পরিষ্কার দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, প্রত্যেকেই যেটা জানেন, মুখ্যমন্ত্রীও বলেছেন।